20 জুলাই বৃহস্পতিবার। ডাকিনী মূর্তি দর্শন ও তার অর্থ। মৃত্যুকে শাসন করা ছিল ঋষিদের প্রার্থনা। শ্রী জীবনকৃষ্ণ, দেখ, গত মঙ্গলবার ভোরে 11/7/1961 আমি যে স্বপ্নটা দেখেছি, তোদের শুধু এই বলেছি আমি এক অপূর্ব স্বপ্ন দেখেছি, তোদের পরে বলবো। সেই স্বপ্নটা কি জানিস? আমি দেখছি ডাকিনী মূর্তি। স্বপ্নটা শোন। এক পল্লী গ্রামের অচেনা বাড়ি। আমি কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে সেই বাড়ির দরজার দিকে এগিয়ে আসছি। দরজায় দুম দুম করে ঘা মারার মতো শব্দ হচ্ছে। আমি কিন্তু দূরে রয়েছি, অথচ আমারই সূক্ষ্ম হাত বড় হয়ে বেরিয়ে গিয়ে যেন দরজায় ঘা দিচ্ছে। একেই বলে ইউনিভার্সাল ইগো। আমি তোদের অনেক সময় বলেছি আমার একটা বিরাট মূর্তি আছে। সেই বিরাট মূর্তির হাত। তোরাও অনেকে দেখেছিস আমার সেই বিরাট মূর্তি। দরজার কাছে বারবার গেছি, দরজা খুলে গেল। দরজার কাছ বরাবর গেছি, দরজা খুলে গেল। দরজা খুলে দিলে এক অপূর্ব স্নিগ্ধ লাবণ্যময়ী নিরাভরণা ঈষৎ নীলাভ সাধারণ একটা শাড়ি পরে, সুন্দর লম্বা চেহারা, চোখ দুটি বিশাল, স্নিগ্ধতায় পরিপূর্ণ এক ডাকিনী মূর্তি। ডাকিনী অর্থাৎ দাক্ষায়ণী মূর্তি। ওই যে রে, যত্তে দক্ষিণ মুখম। ডাকিনী আমি শুধু এই জন্যই বলছি, তন্ত্রে একে কিপার অফ দ্য ডোর বলছে। শুধু আমার দর্শনের সঙ্গে এইখানেই একটু মিল আছে বলে বলছি। যা দেখেছি সে কমলা মূর্তি। সেই কমলা মূর্তি আমায় দরজা খুলে দিয়ে দরজার এক পাশে সরে দাঁড়ালো, যেন আমায় বাড়িতে ঢোকবার জন্য পথ ছেড়ে দিল। সেই দরজাটা পল্লী গ্রামের মতন দরজা বটে, তবে তাতে যেন কারুকার্য করা রয়েছে। কি বলবো তোদের, কি অপূর্ব সেই মূর্তি, ঠিক ভাষা দিয়ে বলতে পারছি না। শান্তি ঘনীভূতা স্নিগ্ধা মূর্তি। বলতে পারিস এই স্নিগ্ধা মূর্তি কোথা থেকে এলো? দেখ। আচ্ছা, এইটুকু বলে নি। অনেকটা বড়। এইটা একটা বিরাট ব্যাপার। এই যে 11/7/61, তখন জীবনকৃষ্ণের বয়স হচ্ছে 68 বছর বয়স। 68 বছর বয়স মানে 12 বছর করে যদি তুমি ধরো, তাহলে 5টা পর্ব তার মিটে গেছে এবং 6ষ্ঠ পর্ব প্রায় শেষের পথে। এই অবস্থায় তিনি এই স্বপ্নটি দেখেছেন। স্বপ্নটি ভিভিড স্বপ্ন, একেবারে কোথাও এতটুকু আবছা কিচ্ছু নেই। প্রথম হচ্ছে দেখেছেন, উনি বলছেন ডাকিনী মূর্তি দেখেছি। আচ্ছা, স্বপ্নটার শুরুটা কি? পল্লী গ্রাম। আমরা অনেক জানি, অনেকবার তিনি বলেছেন দেশের বাড়ি গ্রাম মানে ঈশ্বরের কাছে যাওয়া, ঈশ্বরের কাছে। শহর হচ্ছে ঘাট, হাট বাজার, শহর হচ্ছে জগৎ, আর পল্লী গ্রাম কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া। সেইখানে তিনি গেছেন। কুয়াশা, তুরীয় কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে সেই বাড়ির দরজার দিকে এগিয়ে আসছি। কুয়াশাতে তিনি এমন দেখছেন না যে কুয়াশা থেকে বাড়িটা বেরোচ্ছে, কুয়াশা থেকে তিনি নিজে বেরোচ্ছেন, তুরীয়। তাহলে নির্ঘুম থেকে নামছেন, তাই তো? নির্ঘুম থেকে বেরিয়ে আসছেন। সেই নির্ঘুম থেকে বেরিয়ে এসে তিনি সেই বাড়িটা দেখছেন এবং দেখছেন তার হাতটা বড় হয়ে গেছে, সেইটা ধাক্কা দিচ্ছে। সাধারণত নিজের হাত দিয়ে ধাক্কা দেওয়া মানে তো আমি সক্রিয়, কিন্তু এখানে নির্গুণ, নিষ্ক্রিয়। সেখান থেকে তিনি এসেছেন, অর্থাৎ তিনি আর তার হাত যেন আলাদা, তিনি আর তার শরীর যেন আলাদা। তিনি দেখছেন হাত ধাক্কা দিচ্ছে। এইটা উনি বলছেন, একেই বলছি বিশ্বব্যাপী ইগো। কেন বলছেন? নির্গুণে বিশ্বব্যাপী ইগোই তো। সেখানে সগুণ না হলে তো দেহে নামছে না। এই যে দেহবোধ নেই, তার হাত, অথচ তার মনে হচ্ছে না যে তিনি দিচ্ছেন, দরজায় ঘা পড়ছে। এটা হচ্ছে বিশ্বব্যাপী আমি। এইবার বলছেন যে তোদের অনেক সময় বলেছি আমার একটা বিরাট মূর্তি আছে, সেই বিরাট মূর্তির হাত।
তোরা দেখেওছিস সেই বিরাট মূর্তি, হ্যাঁ, অনেকে অনুভূতিতে দেখেছে। এই বিরাট মূর্তি জগৎব্যাপিত্ব বোঝাতে, বিরাট মূর্তিটা কি, জগৎব্যাপিত্ব বোঝাতে, অনুভূতিতে দেখা যায়। একমাত্র আনন্দদানা অবলাদা কেউ একজন পুরীতে তাকে দেখেছিলেন বিরাট মূর্তি, ওই বিছানায় শুয়ে আছেন, ভীষণ বড়। আমরা এরকম চৈতন্যদেবের কথাতেও শুনেছি বিরাট মূর্তি। এটা কিন্তু জগৎব্যাপিত্বের অনুভূতি, যে দেখে তার বোঝানো। এবার দরজার কাছে গেছেন, দরজাটা বলছেন কারুকার্যওয়ালা, কাঠের দরজা কিন্তু কারুকার্যওয়ালা, প্রচুর কারুকার্য। কারুকার্য মানেই কিন্তু অনুভূতি। পল্লীগ্রামের দরজা অর্থাৎ ঈশ্বরের মানে দেশ পল্লীগ্রাম, সেখানে যে ঘরটা, সেই ঘরের দরজাটা খুব কারুকার্যওয়ালা। কেন বলতো? তন্ত্র তো, ঘর তন্ত্র, তন্ত্রেরই যা কিছু, ডাকিনী মূর্তি তন্ত্রেরই, দশ মহাবিদ্যার এক বিদ্যা। এইখানে কি হচ্ছে? কারুকার্য দেখা মানে অনুভূতি, তন্ত্রের অজস্র অনুভূতি সেই দরজার গায়ে। এইবার ডাকিনী মূর্তি যা সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন, একে আর ব্যাখ্যা করার কিছু নেই। শুধু দেখো, বলছেন অপূর্ব স্নিগ্ধ লাবণ্যময়ী ঈষৎ নীলাভ, রঙের মধ্যে একটা নীলাভ ভাব আছে, গায়ের রং, শাড়িটার রং কিন্তু নয়, ঈষৎ নীলাভ, সাধারণ একটা শাড়ি পরনে। এবার আমি যদি শাড়িটাকেও নীলাভ ধরে নিই, দেহের রঙও নীলাভ, নীল মানে জগৎব্যাপিত্ব আমরা জানি, হ্যাঁ, অর্থাৎ এই ডাকিনী মূর্তি জগৎব্যাপিত্ব যদি প্রকৃতিতে দেখা যায়, তাহলে এই মূর্তিতে দেখা যাবে। এবং হ্যাঁ, একমাত্র জগৎব্যাপিত্বেই শান্তি, আর কোথাও শান্তি নেই। শান্তি ঘনীভূতা স্নিগ্ধ মূর্তি কেন? কারণ যেন জগৎব্যাপিত্ব পার্সনিফাইড হয়ে প্রকৃতি মূর্তি ধারণ করেছে। এইবার পড়ো। সুন্দর। দেখ, আমি বড় পেইন্টারদের ছবি দেখেছি, কিন্তু ওরকম সুন্দর মূর্তি হয় না। ওই যে রে, আমি বলছি না, কমলা মূর্তি। যদি কেউ বলে ম্যাডোনা অ্যান্ড জেসাস, আমি বলবো দূর দূর, সেও তো কামজ মূর্তি। ভেনাসের মূর্তি, সেও তো কামজ, কিন্তু কমলা মূর্তি আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। দেখ, আমার যৌগিক রূপে রহস্যময়ী মায়া মূর্তির কথা পেয়েছিস, কিন্তু সে চেহারায় একটা জ্বালা আছে। জ্বালা আছে কি বুঝেছিস? তাতে যেন চাহিদা মানে ক্রিয়া আছে। কিন্তু এই কমলা মূর্তি কি শান্ত, স্নিগ্ধতা যেন জমাট হয়ে মূর্তি ধারণ করেছে। সেদিন তোদের আমার এই দর্শনের কথা বলিনি। তারপর ধীরেনবাবুর প্রতি তোর ওই সার্পেন্ট পাওয়ার এলো, তাতে দেখি ডাকিনী, কিপার অফ দ্য ডোর, এই দর্শনের সঙ্গে লিঙ্ক পাই। তার পরের দিন 12/7/1961, ভোরের স্বপ্ন। ওই আমার পায়ের একটা চেটো দেখছি, অর্থাৎ জগতের ওপর আমার পূর্ণ কন্ট্রোল। কি হয়েছে জানিস? আমার মেন্টাল কন্ডিশনটা ব্যালেন্সড হয়ে আছে। সেই মনে আপনা হতে যা উঠবে সেইটাই জগতে ক্রিয়াশীল হবে। দেহেতে অন্য তেজের স্ফুরণ হচ্ছে, এই ডাকিনী মূর্তি দেখে সেটা বুঝতে পারছি। তবে কি জানিস, সারা বিশ্বের মানব আমায় দেখবে সে তো হয় না। ওই তো রে, বেদে বলেছে নেতরেশাম। যদি ওই দরজা খোলার ফল এই হয় আমি সারা বিশ্বের আত্মিক কন্ট্রোল করব, তা সেটা কি ইচ্ছা করে করব? একদম নয়, সেও ওই আপনা হতে আমার অজ্ঞাতে হবে। এই ডাকিনী মূর্তি দেখে আমার আর কিছু ভালো লাগছে না। এই দেখে এমন একটা মর্ম বুঝেছি যেন হকচকিয়ে বসে আছি। ওইসব অর্থাৎ পূর্ব অনুভূতি, যেমন ভগবান দর্শন, অবতারত্ব, ভগবানত্ব ইত্যাদি, হয়ে গেছে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। অরুণ ঘোষের কথায় বলতে গেলে অ্যাজ আ ম্যাটার অফ রাইট। তোরা হয়তো ভাবতে পারিস বুড়ো হয়ে গেছে, ব্রেন স্ল্যাক হয়ে গেছে।
হুম, এইখানটা একটা কথা বলার আছে। এই যে ডাকিনী মূর্তি বা কমলা মূর্তি তিনি দেখলেন, শান্ত স্নিগ্ধ, এই স্নিগ্ধতা জমাট বাঁধা হয়ে মূর্তি হয়েছে, এটা পুরোটাই বিশ্বব্যাপিত্বের একটা দর্শন। সেই জন্যই তিনি এত শান্ত স্নিগ্ধ একটি মূর্তি দেখেছেন। এটি কখনোই বৃষ্টির নয়। এবার এইটা কেন দেখছেন? রাজযোগের একেবারে চূড়ান্ত পর্যায়ে, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, হ্যাঁ, রাজযোগের চূড়ান্ত পর্যায়ে, যেখানে তার নিজের চিত্তবৃত্তি নেই, সম্পূর্ণভাবে লীন হয়ে গেছে। তিনি নিজে নির্গুণ থেকে বেরিয়ে আসছেন, তুরীয় থেকে, কুয়াশা থেকে বেরিয়ে আসছেন দেখা যাচ্ছে। এবার এতটা জিনিস দেখেছেন, দেখে বলছেন জগতে এটা ক্রিয়াশীল হবে, সকলে আমাকে দেখবে তা হবে না। সেটা ওই নেতরেশামের জন্য নয়, ওটা কাটা পড়ে যাবে। পরবর্তীতে তিনি ওটা কেটে দিয়েছেন, 64 সালে গিয়ে নেতরেশাম কেটে দিয়েছেন, বলেছেন না ওটা হবে না। উইথ অল হিজ শর্টকামিংস ম্যান ইজ ব্রহ্ম, সুতরাং ওটা হবে না। তাহলে কি হবে? বলছেন আমি আত্মিক, বিশ্বের আত্মিককে কন্ট্রোল করব না। নিজে নিজে কি করবেন? এখানে আসলে ভাষাটা যদি ভোলাদা এভাবে লিখতেন যে আমার দ্বারা, আমার আত্মিকের দ্বারা বিশ্বের আত্মিক কন্ট্রোল হচ্ছে বা হবে, তাহলে ঠিক হতো। যেহেতু আমার মধ্যে দিয়েই, আমার তো কোনো ক্রিয়া নেই, আমি তো জানিই না, আমি তো খালি দ্রষ্টা, সারা জীবন দ্রষ্টা হয়ে থেকে গেলাম। এবং এই যে নির্গুণ থেকে নামছি, নির্গুণের মধ্যে দিয়ে বেরিয়ে আসছি, এবং হ্যাঁ দেহে ক্রিয়া হবে, মানুষের দেহে ক্রিয়া হবে জগতেও, এটা তো তন্ত্র না দেখালে, প্রকৃতি না দেখালে, প্রকৃতিতে ক্রিয়াশীল না হলে তো হবে না। তাই প্রকৃতিকে দেখা হচ্ছে, এবং প্রকৃতি মাত্রই মূর্তি ধারণ করবে, অপূর্ব মূর্তি। আমি বুঝতে পারছি যে আমার ব্রেন একদম ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, ওই চিত্তবৃত্তি নিরোধ হয়ে আছে। এইবার কি হবে? আরো এর ওপরে কি আছে? আমার দ্বারা, যেহেতু বিশ্বব্যাপী তো পরিপূর্ণভাবে প্রকৃতিতে ফুটে গেছে, আমার দ্বারা বিশ্বের আত্মিক কন্ট্রোল হবে, নিয়ন্ত্রণ হবে, আমার দ্বারা হবে, আমি করব নয়। এই কথাগুলো এত মুশকিলের হয়ে গেছে না, অন্তত লেখার সময় যদি একটু ওনারা নজরটা দিতেন। উনি কিন্তু একবারও বলছেন না যে আমি করব, উনি এই যে বলছেন আপনা হতে আমার অজ্ঞাতে হবে, ইচ্ছে করে করবো না, আপনার মানে আমি জানতেই পারবো না। আমি মানুষটা তো জানতে পারবো না, কারণ আমি মানুষটা যেই মুহূর্তে জানতে পারবো সেটা আমার সচেতন মনের আওতায় চলে আসলো, সঙ্গে সঙ্গে সেটা আমার ইন্দ্রিয়গুলোকে ক্রিয়াশীল করে দিচ্ছে। মন কিন্তু ইন্দ্রিয়, সুতরাং আমার অজ্ঞাত সারে আমার আত্মিক, জগতের আত্মিকের সঙ্গে মিশে গিয়ে কন্ট্রোল করবে। আমি জানতে পারবো না আমি কে, আমি কেউ নই, ব্রহ্মত্ব। এই ব্যাপারটা উনি যেভাবে বলেছেন এবং বুঝিয়েছেন, আমার মনে হয় সমস্ত অনুভূতির মধ্যে ওনার এই অনুভূতিটি শ্রেষ্ঠ অনুভূতি, শ্রেষ্ঠ অনুভূতি। উনি বলছেন আমি হক চকিয়ে গেছি, এত কিছু অনুভূতি হয়েছে কিন্তু এইটাই আমি হক চকিয়ে গেছি, যেন অথচ এটা অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হয়ে গেছে, মানে যেন এমনি মতো হয়ে গেছে। আমি বলি না, আমরা বলি কথায় কথায় অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা যেটা বলছি মানে বস্তুত যা বলতে চাই এইরকম ভাবে উনি বলছেন। কিন্তু মেশমশাই সেখানে বলেছিলেন অ্যাজ আ ম্যাটার অফ রাইট, অধিকারে হয়েছে। কোন অধিকারে? ওনার একার অধিকার নয়, কিন্তু প্রকৃতিতে মানুষ জন্মেছে সে ব্রহ্ম হবে বলে, সে ব্রহ্মত্ব পাবে বলে, এই রাইট, ফ্রিডম ইজ মাই বার্থ রাইট, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। এই কথাটার সত্যতায় তুমি যদি যেতে চাও, তাহলে ফ্রিডম মানে আমাদের আত্মিক ফ্রিডমও হয়, আমাদের স্পিরিচুয়াল ফ্রিডমও হয়। স্পিরিচুয়াল ফ্রিডম ইজ মাই বার্থ রাইট, এই হচ্ছে স্পিরিচুয়াল ফ্রিডম, যেখানে কোন রকম সীমা নেই, অসীমে মুক্তি। ঠিক আছে।